রাজা পরীক্ষিতের অভিশাপ ও মোক্ষ লাভের কাহিনী। মহাভারতের মহাযুদ্ধ শেষ হওয়ার পর পাণ্ডব বংশে রাজা পরীক্ষিতের জন্ম হয়। তিনি ছিলেন অর্জুন পুত্র অভিমন্যু ও মাতা উত্তরার সন্তান। শৈশব থেকেই তিনি অত্যন্ত বীর, ধর্মপরায়ণ এবং প্রজাপ্রেমী রাজা হিসাবে পরিচিত ছিলেন। তার শাসনে রাজ্য সুখ, শান্তি ও সমৃদ্ধিতে ভরে উঠেছিল। কিন্তু একদিন একটি ছোট্ট ঘটনা তার জীবনের গতিপথ সম্পূর্ণ বদলে দিল। একবার রাজা পরীক্ষিত শিকারের উদ্দেশ্যে বনে গিয়েছিলেন। দীর্ঘ সময় বনভ্রমণের পর তিনি অত্যন্ত ক্লান্ত ও তৃষ্ণার্ত হয়ে পড়েন। ঠিক সেই সময় তিনি একটি আশ্রম দেখতে পেলেন। সেখানে মহর্ষি শ্রমিক গভীর ধ্যানে নিমগ্ন হয়ে বসেছিলেন। রাজা তার কাছে গিয়ে জল প্রার্থনা করলেন, কিন্তু ঋষি ধ্যানে এতটাই নিমগ্ন ছিলেন যে কোনো উত্তর দিলেন না। রাজা পরীক্ষিত মনে করলেন ঋষি ইচ্ছাকৃতভাবে তাকে অপমান করছেন। ক্রোধে তিনি পাশেই পড়ে থাকা একটি মৃত সাপ তুলে এনে ঋষির শ্রমিকের গলায় ঝুলিয়ে দিলেন এবং সেখান থেকে চলে গেলেন। কিছু সময় পরে ঋষির পুত্র সিংহী এই ঘটনার কথা জানতে পারলেন। তিনি পিতার অপমান সহ্য করতে পারলেন না। ক্রোধে তিনি অভিশাপ দিলেন, যে রাজা আমার পিতাকে অপমান করেছে, সপ্তম দিনে তক্ষক নামক নাগের দংশনে তার মৃত্যু হবে। যখন মহর্ষি শ্রমিক এই কথা জানলেন তখন তিনি অত্যন্ত দুঃখ পেলেন। তিনি বললেন, রাজা ভুল করেছেন ঠিকই, কিন্তু ক্রোধে এমন ভয়ঙ্কর অভিশাপ দেওয়াও উচিত হয়নি। এদিকে রাজা পরীক্ষিত যখন অভিশাপের কথা জানতে পারলেন তখন তিনি নিজের ভুল বুঝতে পারলেন এবং গভীর অনুতাপে ভরে উঠলেন। তিনি রাজ্য নিজের পুত্র জন্মেঞ্জয়ের হাতে সমর্পণ করে গঙ্গার তীরে গিয়ে ভগবানের স্মরণে নিমগ্ন হলেন। 7 দিন ধরে মহান ঋষি সুখদেবজি তাকে শ্রীমদ্ ভাগবতের কাহিনী শোনাতে লাগলেন। রাজা গভীর ভক্তি ভরে সেই কাহিনী শ্রবণ করতে লাগলেন। ধীরে ধীরে তার মন সংসারের মোহ থেকে মুক্ত হতে লাগলো। সপ্তম দিনে তক্ষকনাগ রাজাকে দংশন করার উপায় খুঁজে পেল। কথিত আছে সে এক ব্রাহ্মণের রূপ ধারণ করে রাজপ্রাসাদে প্রবেশ করেছিল। এরপর একটি ফলের ভিতরে ক্ষুদ্র কীটের রূপ নিয়ে রাজা পরীক্ষিতের কাছে পৌঁছায়। সময় সম্পূর্ণ হতেই সেই ক্ষুদ্র কীট ভয়ঙ্কর তক্ষকনাগে রূপান্তরিত হয়ে রাজা পরীক্ষিতকে দংশন করল। তক্ষকের বিষ এতই প্রকট ছিল যে মুহূর্তের মধ্যে রাজার দেহ অগ্নির মতো জ্বলতে লাগলো। কিন্তু ততক্ষণে রাজা পরীক্ষিতের মন সম্পূর্ণভাবে ভগবানের ভক্তিতে নিমগ্ন হয়ে গিয়েছিল, তাই তার আত্মা মোক্ষ লাভ করল। রাজার মৃত্যুর পরে তার পুত্র জন্মেঞ্জয় ক্রোধে সাপযজ্ঞ আয়োজন করলেন। সেই যজ্ঞে সমস্ত নাগ বংশকে অগ্নিতে ভস্ম করার চেষ্টা করা হয়। ঠিক তখনই আস্তিক মুনি সেখানে এসে সেই যজ্ঞ বন্ধ করালেন এবং নাগ বংশকে রক্ষা করালেন। এই কাহিনী শিক্ষা, ক্রোধের বশে করা সামান্য অপমান ভয়ঙ্কর পরিণতি ডেকে আনতে পারে। ভুল বুঝতে পারার পরে অনুতাপ ও ঈশ্বর স্মরণ মানুষকে মুক্তির পথ নিয়ে যায়। মৃত্যু যতই নিকটে আসুক, ভগবানের শক্তি ও জ্ঞান আত্মাকে শান্তি দেয়। ক্ষমা ও সংযমের সত্যিকারের ধর্মের লক্ষণ। হরি ওম, হরে কৃষ্ণ, হরি বল, রাধে রাধে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।